দর্শক বন্ধুরা, আজকে প্রায় অনেক দিন পরে আমি ভিডিও করছি। আর এই ভিডিওটা না করলেই নয়, কারণ আমি কিন্তু এর আগে আমার চ্যানেলে রাম মন্দির কিভাবে যাবে মালদা থেকে বা কলকাতা থেকে বা বারাণসী থেকে সম্পূর্ণ ইনফরমেশান নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারেন। তো আজকের বিষয়টা হচ্ছে এই যে রাম মন্দির এই রাম মন্দিরে অনুদান কত টাকা পড়লো এইটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো তার আগে যাদের ভিডিওটা ভালো লাগবে তারা অতি অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। मेरे तन मन धड़कन में सिया राम राम है, मन मंदिर के दर्पण में सिया राम राम है। 2011 সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল রামলালার ঘর তৈরির জন্য অনুদান সংগ্রহের কাজ। মাঝে 3টি বছর পেরিয়ে গিয়েছে। এর মধ্যেই রাম মন্দির ট্রাস্ট থেকে জানা গিয়েছে তাদের ওয়েবসাইট থেকে যে কত টাকা অনুদান এসেছে আর কোন কোন ব্যক্তি কত টাকা অনুদান দিয়েছেন, মানে মোটা অ্যামাউন্টের যে অর্থগুলো রাম মন্দির ট্রাস্টে জমা পড়েছে সেটি আজকে এই ভিডিওতে তুলে ধরব। मेरे तन मन धड़कन में सिया राम राम है, मन मंदिर के दर्पण में सिया राम राम है। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মতে মন্দিরের তহবিলে এখনও পর্যন্ত 3200 কোটি টাকা এসেছে। অযোধ্যায় তৈরি হয়েছে সুরম্য রাম মন্দির। সারা পৃথিবী থেকে হাজার হাজার রাম ভক্ত অযোধ্যার এই মন্দির নির্মাণে দান করেছেন। এখনও পর্যন্ত রাম মন্দিরে প্রায় 5000 কোটি টাকার অনুদান এসেছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মতে মন্দিরের তহবিলে এখনও পর্যন্ত 3200 কোটি টাকা এসেছে। সেই মন্দিরে ভগবান রামলালার অভিষেক হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। দেশ ও বিদেশের রাম ভক্তরা ভগবান শ্রীরামের মন্দিরের জন্য উদারভাবে দান করেছেন। অযোধ্যায় যখন রাম মন্দির নির্মাণের আগে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল তখন কেউই জানতেন না যে রাম ভক্তরা এত দান করবেন, কিন্তু এত অনুদান এসেছে যে শুধুমাত্র তার সুদের টাকাতেই মন্দিরের প্রথম তলার নির্মাণ সম্পন্ন হয়েছে। অনেক রাম ভক্ত আছেন যারা অযোধ্যার রাম মন্দিরে দান করেন। এখনও পর্যন্ত রাম মন্দির 5000 কোটি টাকার বেশি অনুদান পেয়েছে। রাম মন্দির ট্রাস্ট দেশের 11 কোটি মানুষের কাছ থেকে মাত্র 900 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছিল, কিন্তু ডিসেম্বর পর্যন্ত ভগবান রামের মন্দিরের জন্য 5000 কোটি টাকারও বেশি অনুদান এসেছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টের মতে এখনও পর্যন্ত প্রায় 18 কোটি রাম ভক্ত রাম মন্দির নির্মাণের জন্য ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদার অ্যাকাউন্টে প্রায় 3200 কোটি টাকা জমা করেছেন। ট্রাস্ট এই ব্যাংক অ্যাকাউন্টগুলিতে দান করা অর্থের একটি ফিক্সড ডিপোজিট করেছিল। সেখান থেকে প্রাপ্ত সুদই নির্মাণ কাজে লাগানো হয়েছে। মন্দিরের বর্তমান যে রূপটি তৈরি হয়েছে সেই অর্থেই। এবার দেখি সবচেয়ে বেশি দান কারা করেছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে আধ্যাত্মিক গুরু এবং কথক মোরারি বাপু অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের জন্য এখনও পর্যন্ত সর্বাধিক অনুদান দিয়েছেন। রাম মন্দিরের জন্য তিনি দান করেছেন 11.3 কোটি টাকা। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যে অবস্থিত তার অনুসারীরাও সম্মিলিতভাবে বা পৃথকভাবে 8 কোটি টাকা দান করেছেন। পাশাপাশি গুজরাতের হিরে ব্যবসায়ী গোবিন্দ ভাই ঢোলাকিয়া রাম মন্দির নির্মাণের জন্য 11 কোটি টাকা দান করেছেন। গোবিন্দ ভাই ঢোলাকিয়া হিরে কোম্পানি শ্রী রামকৃষ্ণ এক্সপোর্টার্সের মালিক।
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য অনুদান সংগ্রহের কাজ শুরু হয় গত 14ই জানুয়ারি 2021 তারিখে। সেই সময় ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই তহবিল সংগ্রহে অভিযান সূচনা করেছিলেন। রামনাথ কোবিন্দ প্রথম রাম মন্দির নির্মাণের তহবিলে অর্থ দান করেছিলেন। তিনি চেকের মাধ্যমে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে 5 লক্ষ টাকা দান করেছিলেন। অযোধ্যার রামলালা মন্দিরের জন্য প্রথম বিদেশি অনুদান এসেছিল আমেরিকা থেকে। আমেরিকা প্রবাসী এক রাম ভক্ত এর আগে মন্দির ট্রাস্টে 11,000 টাকা দান করেছিলেন। এছাড়াও আরও অনেকে রামলালার মন্দির নির্মাণের জন্য ট্রাস্টে দান করেছেন। যেমন আমাদের প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর দান করেছেন। এছাড়াও আরও অনেকে রামলালার মন্দির প্রতিষ্ঠার জন্য দান করেছেন। मेरे तन मन धड़कन में सिया राम राम है, मन मंदिर के दर्पण में सिया राम राम है। আর মাত্র কয়েকদিন পরেই উদ্বোধন হবে রামলালার ঘর। তো 22 তারিখের অপেক্ষায় আমরা সবাই আছি। আর রাম মন্দির উদ্বোধনের সময় মানে ওপেনিংয়ের দিন আমি তো আমার ঘরে প্রদীপ জ্বালাচ্ছি। তোমরা কে কে জ্বালাচ্ছ অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। জয় শ্রীরাম।